হ্যালো সবাইকে, আজকে ভিডিওটা ছিল আমার বাড়িতে এক পুজো নিয়ে। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। এই হলো আমার চুনটি সোনা, যে কাঁধে উঠে বসে থাকে প্রতিদিন, আর আমার তাকে এইভাবে আদর করতে হয়। তারপরে চলে গেলাম ঘরটা গোছাতে আমার। তো ঘরটা গোছানোই ছিল, একটু চাদরটা চেঞ্জ করলাম, তারপরে মার হাতে গিয়ে প্রচুর কাজ করেছি, হেল্প করেছি। তারপরে রেডি হলাম, স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বাজারে গেছিলাম ফুলের জিনিসগুলো আনার জন্য। তো দুহাত এত ভর্তি ছিল যে আমি সেই ভিডিওগুলো করতে পারিনি, মাওবাদী সেরে চলে গেছিলাম মোটামুটি। ফিরে সেদিকে ফল কাটার কাজ শুরু হয়ে গেছে, আর এদিকে খাবারও তৈরি হয়ে গেছে। খাবারগুলো এবার প্যাকেট করছিল আমাদের যে রান্নি কাকু ছিল তারা মিলে। তো এগুলো যারা আসবেন আর কি তাদের জন্য। তারপরে দেখলাম মামা মামি আর বোন চলে এসছে। তো এই ছাদে গিয়ে বোন হচ্ছে আমার সঙ্গে একটু ঢং করছিল। তো ততক্ষণে ঠাকুরের কাজ এদিকে শুরু হয়ে গেছিলো, আমরা হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম। তো বারবার ওপরে যেতে হচ্ছে, নিচে আসতে হচ্ছে, এই করে করে আমার সেদিন শাড়ি পরার ইচ্ছা ছিল, কিন্তু আর শাড়িটা পরা হয়নি। ভাবলাম সিঁড়ি দিয়ে যেতে গিয়ে যদি পরে যাই আমি শাড়িটা পায়ে বেঁধে, তো সে কারণে পরা হয়নি। ঠাকুরের সঙ্গ শুরু হয়ে গেছিলো দুপুর থেকেই, 3:30-4টার মধ্যে সবাই চলে এসেছিলেন। তো এটা হলো মার যে গুরুদেব, যার কাছ থেকে মা দীক্ষা নিয়েছিলেন, তার সংঘ। তো আমি রেডি হয়েছি আর কি, একটা গাউন মতো পরে নিয়েছিলাম। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, মোটামুটি 4:30 থেকে শুরু হয়েছিল, 9টার মধ্যে শেষ হয়েছিল। তো মার একটা ইচ্ছে ছিল যে ওনাদেরকে, গুরুজন যারা, তাদেরকে একটু দক্ষিণা দেবেন। তো সেই কাজে আমি একটু সাহায্য করছিলাম মার হাতে হাতে, যেটুকুনি পেরেছি আমি মার সাহায্য করেছি আর কি। তো তারপরে নাম কীর্তন হচ্ছিল, চন্দন এখানে পড়ানো হচ্ছিল আর কি। তারপরে মা যে গুরুদেবের দীক্ষা নিয়েছেন তার বাণী কিছু পাঠ করছিলেন। তো আমাকে পাঠ করতে হয়েছিল, কারণ ওখানে যারা গুরুজনটা ছিল তারা বলেছিল বাড়ির মেয়ে কে আছে, তাকেও একটা বাণী পড়ে শোনাতে হবে সবাইকে। তো প্রথমে সত্যি বলতে একটু ভয় পেয়ে গেছিলাম, এরকম টাইপের জিনিস আমি পর্যন্ত করিনি। তো সেই কারণে ক্লিপটা দেখতেও পাবেন সবাই। আমি আমার বোনকে পাশে দাঁড় করে রেখেছিলাম যে তুই অন্তত থাক আমার পাশে একটুখানি। তো এখানে গুরুদেবের সেবা করা হচ্ছিলো, আর ওইদিকে নাম গান যেগুলো হয় আর কি সেগুলো হচ্ছিলো। তো আমার এই ক্লিপগুলো লুকিয়ে লুকিয়ে নিয়েছে আর কি, সেখান থেকে আমি মানে ও পাঠিয়েছে, সেখান থেকে আমি অ্যাড করে করে দিয়েছি। তাই জন্য ভিডিওর কোয়ালিটিও আলাদা আলাদা আছে। তারপরে সন্ধ্যা আরতি হয়েছিল, যেই ক্লিপগুলো আমি নিতে পারিনি, কারণ ফোনটা আমার কাছে ছিল না সত্যি বলতে, আর ফোনে নাকি স্পেস ছিল না, সেই কারণে আমার ফোন থেকে ভিডিও করতে পারিনি। তো এটা হলো শেষের দিকের পর্ব, লুকের পর্ব হচ্ছিল। তো মা তো প্রচণ্ড খুশি ছিল, মার অনেক দিনের ইচ্ছা ছিল বাড়িতে এরকম বড় কোনো অনুষ্ঠান করা হোক, ঠাকুরের সঙ্গ করা হোক। তো সেটা করতে পেরেছে। হ্যাঁ, সত্যি বলতে মার আর আমার একটু কষ্ট হয়েছে শারীরিক দিক থেকে, তবে মানসিক দিক থেকে প্রচণ্ড খুশি এবং ভালো কেটেছিল দিনটা। কারণ যারা এসেছিলেন তারাও প্রচণ্ড মজা করেছে, এবং সবাই এত আশীর্বাদ করে গেছে আমাদের, যে আমাদের সারাদিনের মার আর আমার কষ্টটা কিছু মালুমই হয়নি। লুটের সময় তো প্রচণ্ড মজা হয়েছে, আমিও ঘুরাচ্ছিলাম, ওই আমার হাতে ফোন আছে, মামির পাশে দাঁড়িয়েছিলাম। তো ওখানে নাম কীর্তন হচ্ছিল, সবাই তো সেই নামের তালে তালে নাচাও শুরু করে দিয়েছিল। তো খুব ভালো কেটেছিল সেই দিনটা। এত ভালোভাবে আমরা আয়োজন করতে পারবো সেটাও ভাবিনি মা আর আমি। তো খুব ভালো কেটেছিল, আশা করছি আবার এরকম কিছু করতে পারবো বাড়িতে। তো এই হলো, নাম গান হচ্ছিলো, তখন লুট দেওয়া হয়ে গেছিলো অলমোস্ট। তারপরে প্রসাদ বিতরণ হয়েছিল, তারপরে যে খাবারগুলো করা হয়েছিল আর কি প্রথমে দেখেছিলাম সেগুলো দেওয়া হয়েছিল। তো সেই ক্লিপগুলো নিতে পারিনি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর খুব কম টাইম ছিল, মানে ওনারা সঙ্গে শেষ করতে করতে রাত 9:30 বেজেছিলো। তো সবারই তাড়া ছিল, সেই কারণে প্রসাদ বিতরণ বা ওই ক্লিপগুলো আমি কিছুই দেখাতে পারিনি। তো আজকে লাস্ট ক্লিপ আমার এটাই। সবার সঙ্গে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।